বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 18 জুলাই। এই 18 জুলাই 2024 সালে স্বৈরাচারী সরকারের পতন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে আন্দোলন হয় এবং এই আন্দোলনটা ছিল এই আপনার 5 তারিখের থেকে। এই 5 তারিখের থেকে শুরু করা আপনি যখন ছাত্রদের নিপীড়িত বা নির্যাতিত শুরু করে, ছাত্রদের পাশে সবার আগে দাঁড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ এই শুক্রবারে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে হেফাজতে ইসলাম আন্দোলনের তারা সক্রিয়ভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এবং রাস্তায় নামে। দেখেন, শুধু হেফাজতে ইসলাম 2024 সালে স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন করে নাই। 1971 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ সবচাইতে বেশি ভূমিকা রাখছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। কিন্তু দেখেন, এই হেফাজতে ইসলামের কোনো নাম নাই, কিন্তু হেফাজতে ইসলামের আজ পর্যন্ত ইতিহাস নাই। কিন্তু হেফাজতে ইসলামে দেখেন 1971 সালেও আপনার পাকিস্তানের বিরুদ্ধে যদি সর্বপ্রথম যদি অস্ত্র তুলে নেয় এবং আন্দোলন করে, হেফাজতে ইসলাম প্রথমে আন্দোলন করছিল। 2024 সালেও যদি কেউ প্রথম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই আপনার ইসলামী দলগুলোর মধ্যে যদি আন্দোলন করে, সবার আগে আপনার হেফাজতে ইসলাম এটা আন্দোলন করে এবং বাইতুল মোকাররমের থেকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আন্দোলন শুরু করে। কিন্তু হেফাজত ইসলামের আজ কোনো ভূমিকা নাই, তারা পিছনে সরে যাচ্ছে। কিন্তু যারা আন্দোলন করে নাই, যারা আপনার সুযোগ সুবিধা নিয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, তারাই মিডিয়ার সামনে আসতে আছে। এবং কিছু কিছু মিডিয়া কি করতেছে দেখেন, মিডিয়া কিভাবে মানুষের ভাইলেশন করে এবং তৈরি করে। অর্থাৎ যারা স্বৈরাচারী সরকারের অনুগত ছিল, মিডিয়া এবং সংবাদ মাধ্যম তাদেরকেই সামনে আনতেছে, টক শোতে আনতেছে। যারা এই 17 বছর স্বৈরাচারী গোলামি করতো, তাদেরকেই হিরো বানানোর জন্য কিছু কিছু মিডিয়ার চেষ্টা করতেছে। আপনার হেফাজতে ইসলাম আপনার সবচাইতে বেশি আন্দোলন করলো, সবচাইতে বেশি স্বৈরাচারী বিরুদ্ধে আপনার সংগ্রাম করলো, তাদের বিরুদ্ধে তাদের পক্ষে আপনার আজও পর্যন্ত কোনো নাই। কিন্তু স্বৈরাচারী সরকার পতন এবং ঘটানোর জন্য হেফাজতে ইসলাম সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছে। দেখেন যে জামাত ইসলামী আগামীকাল আপনার জনসভাতে 4টা মৌলিক সংস্কার এবং মৌলিক দাবি নিয়ে তাদের এই আন্দোলন হচ্ছে। এই জামাত ইসলামের এই আন্দোলনগুলো কি কি? 7টা আন্দোলনগুলো কি কি? জুলাইয়ের গণহত্যা বিচার, লেভেল ফিল্ড নির্বাচনের সময় লেভেল ফিল্ড তৈরি করা, এবং জুলাই আহত নিহত পুনর্বাসন করা, এবং গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার, এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। দেখেন, জামাত ইসলামী যে আগামীকাল যে জনসভা করবে, এই জনসভাতে আপনি তাদের যে দাবি দেওয়া এবং তাদের যে চাওয়া, এই চাওয়াগুলো সব কিছুই ঠিক আছে। গণহত্যার বিচার, আপনার এই শহীদদের পুনর্বাসন, আপনার এই লেভেল ফিল্ড তৈরি করা নির্বাচনের সময়। কিন্তু একটা বিষয়, আপনার অন্য দলগুলোর সাথে সমঝোতা হবে নাকি, অন্য দলগুলো মাইনা নিবে নাকি, এখানেই প্রবলেম। এখানে মোট হলো পিআর পদ্ধতি। পিআর কি? পিআর অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় নির্বাচন হলো, ওই নির্বাচন ক্ষেত্রে একজন 50% ভোট পালো, আর একজন 40% ভোট পালো, কিন্তু মোট ভোটের হিসাবে যদি 40% ভোট পায়, সেক্ষেত্রে উনি ওই 40% ভোটেই নির্বাচিত সংসদ। এটা হবে মোট ভোট গণনার ফলে। এখানে যদি আপনার পিআর পদ্ধতির নির্বাচন হয়, সেক্ষেত্রে ছোট ছোট যে দলগুলো, এই ছোট ছোট দলগুলো আপনার সুযোগগুলো পাবে আপনার সরকার গঠনে বা আপনার নির্বাচিত সরকার। অর্থাৎ আপনার যদি এই আপনার 40টা 50টা দল আছে, 50টা দল নির্বাচন করলে আপনার অনেকে যখন আপনার 40% বা 30% ভোট পাবে, অন্যজন 70। কিন্তু ভাগ এই 3% যে সরকার গঠন করতে, এখানে 3% দিবে যারা 3% পাইছে, এখানে সংসদ হতে পারবে। অর্থাৎ একজন মানুষ যদি আপনার ওই এলাকা থেকে যদি পাশও নাও করে, কিন্তু গণতান্ত্রিক ভিত্তিক থেকে গণতান্ত্রিক এই আপনার পদ্ধতি থেকে সে নির্বাচিত হবে, সে এটাকে বলে পিআর পদ্ধতি। এখন এই যে জাতীয়বাদী বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা পিআর পদ্ধতি কতটুকু মানবে, এখানে একটা বিষয় আছে। যদি পিআর পদ্ধতি না মানে, জামাত ইসলাম নির্বাচনে না যায়, তাহলে নির্বাচন সংঘাত আরও বাড়বে এবং সমঝোতা হওয়ার চাইতে নির্বাচন পরিবেশ নিয়ে একটা প্রশ্ন থাকবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।